উনি গাউসিয়া মার্কেটের সভাপতি, উনি মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই ফরিদ সাহেব। বিগত সময়গুলোতে পারিনি, কারণ উনি আওয়ামী লীগ দালালের একজন ছিল। আমরা পারিনি ওনার বিরুদ্ধে কথা বলতে। আমরা ওনাকে মার্কেট কমিটিতে দেখতে চাই না এবং পুরো অর্ধেই ওনাকে আমরা দেখতে চাই না। উনি শেখ হাসিনারই একজন দালাল। আমরা মূলত দাঁড়ানোর উদ্দেশ্য এখানে একটাই, আমরা অপরাধীর বিচার চাই। উনি একজন অপরাধী, উনি একজন চাঁদাবাজি, নীরব ঘাতক চাঁদাবাজি। উনি গাউসিয়া মার্কেটের সভাপতি, উনি মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই ফরিদ সাহেব। তারপরে ইসমাইল মেনশন চিস্তিয়া মার্কেটের নির্বাচনে ওনার বিরুদ্ধে গেলেই উনি জোর জুলুমভাবে ওই মার্কেটের নির্বাচন দিয়ে দেয়। তা আমরা এটা একটা বিচার চাই। এবং আমরা সবচেয়ে বড় কথা, আমরা যে মানববন্ধন করতেছি মার্কেটের কিছু লোক, ওনার পর আমরা আতঙ্কে আছি। উনি প্রশাসনের লোক দিয়ে আমাদেরকে যে কোনো সময় হস্তক্ষেপ করতে পারে। আমরা এটার একটা বিচার চাই এবং আমাদের আপনাদের সহযোগিতা চাই এবং আমরা বাঁচতে চাই। বিগত সময়গুলোতে পারিনি, কারণ উনি আওয়ামী লীগ দালালের একজন ছিল। আমরা পারিনি ওনার বিরুদ্ধে কথা বলতে। ওনার বিরুদ্ধে কথা বললে তো আমাদেরকে আমরা কোনো দল আমরা কোনো দল করি না, আমরা ব্যবসায়ী লোক এখানে। কিন্তু উনি তো বিনপি বলে আমাদেরকে চালান করে দিবে, কোনো কথা বলার সুযোগ আমাদেরকে ছিল না। তো এখন আমরা সুযোগ পাইছি তার বিরুদ্ধে কিছু কথা বলার জন্য। আমরা ওনাকে মার্কেট কমিটিতে দেখতে চাই না এবং পুরো অর্ধেই ওনাকে আমরা দেখতে চাই না। বিগত সময় শেখ হাসিনাও কিন্তু বলছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে, এই দেশে সুষ্ঠু নির্বাচন হইতেছে, কিন্তু বাস্তবতা তা না। উনি শেখ হাসিনারই একজন দালাল। তো শেখ হাসিনার কথা ওনার কথা একই কথা থাকবে। যেরকম ওনার পাওনা টাকা আনতে গেলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোনো চাঁদাবাজ হাজার লোক নিয়ে যায় কিন্তু চাঁদাবাজি করে না, তার দোকানে যায় না, মানববন্ধন করে সমিতি অফিসে যে বিচার দিয়ে চাঁদাবাজি করে না। কিন্তু উনি এটাকে বলতেছে ভিন্ন খাতে ওনার কাছে চাঁদার জন্য আসতেছে। এটা একটা হাস্যকর ব্যাপার। সবচেয়ে খারাপ লাগার জায়গা, উনি প্রথম সারি থেকে 15 জুলাই থেকে 5ই আগস্ট আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদের বিরুদ্ধে উনি ছিল, অবস্থান নিচ্ছে। এমনকি উনি একটা বিশাল অর্থদাতা ছিল ছাত্রদের গুলি করার ব্যাপারে। আমাদের নিউ মার্কেট এলাকায় আমার সময়টা জানা নাই, কেন আমরা আওয়ামী লীগ করি নাই, আমরা সময় জানবো না। 12 জন বসে একটা কমিটি করছিল তারা। সেইখান থেকে তারপর থেকে বড় হামলা নিউ মার্কেট সায়েন্স ল্যাবরেটরিতে করা হয়েছে, ছাত্রদের উপরে গুলি করা হয়েছে। আমরা এই খুনি ফরিদের ফাঁসি চাই। এমনকি সে যে পাওনা টাকাগুলো মানুষে আত্মসাৎ করছে, উনি সসম্মানে দরকার পড়লে থানায় গেলে থানায়, কোর্টে গেলে কোর্টে, এই টাকাগুলো উনি দিয়ে দেখ। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। উনি তাপস সাহেবের খুব ঘনিষ্ঠ ছিল। ওই তাপস সাহেবের ভয়ভীতি দেখিয়ে এবং স্থানীয় আওয়ামী লীগ সরকার, বিপ্লব সরকার, আরও অনেকে আছে, তাদের ভয়ভীতি দেখিয়ে এই মার্কেটটা কক্ষিগত করে রেখেছিল এবং আমাদেরকে কোনো রকম কথা, আমরা ওই সময় আপনি নিজেও জানেন যে তখনকার বাংলাদেশের অবস্থা কী ছিল, আমরা কথা বলতে পারতাম না। উনি হচ্ছে গাউসিয়া মার্কেটের সভাপতি ফরিদ। উনি মার্কেটের বিদ্যুৎ খাতকে যা বিল আসে তার থেকে অনেক বেশি বিলে, মানে অনেক ধরনের। আপনারা একটু কাইন্ডলি অনুরোধ রইল আপনাদের প্রতি, আপনারা মার্কেটে গিয়ে একটু যাচাই করুন, দেখবেন অনেক অভিযোগ ওনার বিরুদ্ধে পাবেন, অনেক অভিযোগ পাবেন। মার্কেটে ওনার গাউসিয়া মার্কেটের পাশে ওনার নিজস্ব একটা ভবন আছে, যে ভবনটা হচ্ছে আবাসিক ভবন হিসেবে উনি প্ল্যান আনে, কিন্তু এটারে বাণিজ্যিক ভবন হিসেবে উনি রূপান্তর করে। আরও দুর্নীতির বিষয় হচ্ছে ওনার জায়গার পরিমাণ হচ্ছে 1440 স্কোয়ার ফিট, কিন্তু এই মার্কেটটা উনি করে প্রায় 2160 স্কোয়ার ফিটের উপরে, এবং পার্শ্ববর্তী আরেকজনের জায়গা এবং এই মার্কেটটা তৈরি করে, মার্কেটটাকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এই ধরনের প্রতারক এবং ভূমিদস্যুর হাত থেকে আমাদের এই মার্কেট রক্ষা করতে চাই এবং আমাদের দেশকে এগিয়ে নিতে চাই।